গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে। তো দেখো, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। মায়ের পুজো কমপ্লিট, এদিকে মা বিছানা ঠিক করছে, তারপর আমিও স্নান সেরে নিলাম। তারপরে এই যে 1 কাপ গরম গরম কফি নিয়ে বসেছি। ঠান্ডায় আমার এই জানালাটা দিয়ে ভালো বেশ রোদ আসে, ওখানে বসে বসেই তাই কফি খাচ্ছি। খুব ঠান্ডা, মানে সকালবেলা স্নান করে নিলাম আজকে, এমনিতেও সকালেই করি আমি। তো আমাদের একজন শালদার থেকে আমরা জিনিসপত্র নিয়ে আসছে দেখি। তোমার তো এরকম একটা আছে পিঙ্ক কালারের, একটা গোলাপি আছে, পিঙ্ক কালারে আছে না একটা এরকম? হ্যাঁ ওনার কাছে দিয়ে তো নেব। হ্যাঁ, না এটা মাকে ভালো লাগবে না। এই যেটা ভালো আছে না? হ্যাঁ, কালারটা সুন্দর। না, এরকম কালারে আছে। এটা ফুটে বোতামগুলো খোলো। দাঁড়াও, খুলে দাও, ছিঁড়ে যাবে। এটা দেখো, এটা ভালো, এটা তো লং। একটু লং। হ্যাঁ, शॉर्ट भी है, शॉर्ट आइटम नहीं है। এটা আর কালার নেই। एक ही पीस, बस 3 पीस था, ভারী দেখ। হ্যাঁ, खत्म हो गया 3 पीस। না ওনার সোয়েটার তো ভালো, আমার তো ওই যে যেটা কালোটা মেলছি আজকে ছাদে ধুয়ে। ये बालों ने ये सॉफ्ट है। ওনার সোয়েটার ভালো হয়, খারাপ হয় না। ওনার যেটাই গনি বা ভালো, খারাপ ले না। लो। এটা পরে দেখি, এটা একটু সন্দেহ হচ্ছে আমার। দাঁড়াও। তো এই দাদা সোয়েটার খুলে খুলে দেখাচ্ছিল আমাদেরকে। ওনার সোয়েটার না ভীষণ ভালো হয়, দামটা একটু বেশি। আগেরবার আমি নিয়েছি 2000 টাকা দিয়ে, বার্গেনিং করে কমানো হয়েছে। কিন্তু কি বলো তো, জিনিসটা এত ভালো। আমি এর আগে যখন আমার বিয়ে হয় তার পরপরই নিয়েছিলাম, মানে সোয়েটারটা আমার এখনও রয়েছে, যেমন মোটা তেমন ছিল, একটুখানি রুই ওঠেনি, কোনো ফেব্রিক নষ্ট হয়নি, কিচ্ছু না। হ্যাঁ, শুধু পকেটগুলো ছিঁড়ে যায়, সেটা তো খুবই ন্যাচারাল। আর আমি লং সোয়েটার পরতে ভীষণ পছন্দ করি, শর্ট সোয়েটার আমি পরি না। তো সেজন্য আমি লং সোয়েটারই নিই, আর এগুলো সব শর্ট সোয়েটার। যদিও আমি এবছর নেব না, উনি ডিসেম্বর মাস করে আসেন, দিয়ে যায়, মাসে মাসে এসে পয়সা নিয়ে যায়, মানে মার্চ মাসের মধ্যে ওনার টাকাটা কমপ্লিট করে দিলেই হলো। তো যাই হোক, আমার এবছর আর দরকার ছিল না বলে নিইনি। তারপর ওখানে করে নিয়ে ব্রেকফাস্ট করলাম, তারপরে এদিকে চলে এসেছিলাম খিচুড়ি বসাতে। আজকে কুমড়ো আলু দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি করছিলাম, আর ফুলকপিগুলো সেদ্ধ করে রাখলাম, করবো পকোড়া। পাতাগুলোরও পকোড়া বানাবো। তো এখন এগুলো থাক, পরে খাওয়ার সময় বানাবো। পিঠে বানিয়েছি, অনেক পিঠে। এই যে মালপোয়া ছিল, খেয়ে দিয়ে এখন এই কটা আছে। কালকে সন্ধেবেলায় আমি বানিয়ে রেখেছিলাম, আজকে দুধ পুলি করবো। আর এই হচ্ছে পাটিসাপটা এটা আছে, এখনো খাওয়া হয়নি। আর মালপোয়া এই এক এসে ছিল, হটপট ছিল, পুরো খাওয়া শেষ। মশলাটা ওখানে দিয়ে দিচ্ছি, দেখা একদম সরস্বতী পূজার যে খিচুড়ি হয় সেরকম হয়েছে। আমি এর মধ্যে আলু কুমড়ো দিলাম, আমাদের বাড়ির সবাই খুব কুমড়ো খেতে ভালোবাসে খিচুড়িতে। ফুলকপিটা দিইনি, যেহেতু বড়া করবো। ফুলকপির পকোড়া, ধনেপাতার পকোড়া এগুলো করবো। খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে, দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে, সরস্বতী পূজার খিচুড়ি। আর আমার খিচুড়ি না, খিচুড়ি পায়েস আমি কড়াই করতে মানে বেশি ভালো পারি, আমি হাঁড়িতে করতে পারি না, সেজন্য আমি কড়াইতেই করি সবসময়। মশলা টশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো, এতটুকু থাক, খেতে খেতে অনেকটা টাইট এসে যাবে। তো এই যে পকোড়াগুলো ভাজছি, নর্মালি ব্যাটার করে নিয়ে এই ধনেপাতার পকোড়াগুলো না, আমরা যখন অনেক ছোটো ছিলাম, আমি এই 6-7-এ পড়তাম, তখন না একটা ঠাম্মা বানাতো, উনি বিক্রি করতো, 2 টাকা করে নিত। আমি যে কী ভালোবাসতাম খেতে, ওনার থেকে নিয়ে খেতাম। তারপর বহু বছর হয়ে গেছে, এখন তো নিজে বানাই, কিন্তু ওই টেস্টটা আর আসে না। আর এই যে দেখো পকোড়াগুলো হয়ে গেছে, আর এই যে আরেকজন নিয়ে খেতেও বসে গেছে অলরেডি টেবিলে। তো আমরা ওখানে বাবা মাকে দিলাম, মা আর বাবা খেতে নিয়ে গেছে। তো এই যে এটা আমার থালা আর ছেলের থালা, উপর দিয়ে ঘি ছড়িয়ে নিলাম, কারণ বাবা মা না ঘি পছন্দ করে না, তো সেজন্য ওদের খাবারে ঘি দিইনি। তো এবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার এসেছি আমি, আজকে বিকেলে বানাবো পুলি পিঠে, দুধ পুলি। এটা খেতে আমি আর আমার ছেলে আর শ্বশুরমশাই ভীষণ পছন্দ করি। মা আর শুভ খুব একটা ভালোবাসে না, মা আসলে সেদ্ধ পিঠাটা খেতে পছন্দ করে না, ঘৃণা পায়। তো যাই হোক, তো মাকে কটা ফ্রাই করে দেবো। তো এখন না এই চাল গুঁড়িটাকে ভাবছি মেখে রাখি, শরীরটা একটু ভালো লাগছে না, না হলে পুলিগুলো বানিয়েই রাখতাম। তো নারকেলের পুর তো আমি কালকে বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, অলরেডি ফ্রিজে আছে। পাটিসাপটা করা হয়েছে, বাকিটা আছে। তো এখন এটা করে নিয়ে একটু ছাদে বসবো, তারপর গিয়ে দেখি একটু গড়াগড়ি দিলাম, আর বিকেলবেলায় পিঠেটা বানাবো।
পিঠে তো মনে করো কালকে খাবো, কারণ পুলি পিঠে মানে যে কোনো পিঠে তো বাসি খেতে বেশি ভালো লাগে, আর দুধ পুলি তো অবশ্যই মানে বাসি ঠান্ডা হয়ে যাবে, ওটা খেতে দারুণ লাগে। তো সেজন্যই এখন মাখামাখি করে সব রেডি করে রাখছি। তাই ভাবি মানে এক এক সব আগে মাকে জিজ্ঞাসা করতাম কী পিঠে বানাবে মা, কী পিঠে বানাবে, আর এখন আমি নিজেই কত কিছু বানাচ্ছি। যখন বিয়ের পর এসেছি আমি কিচ্ছু বানাতে পারতাম না, একেবারে ঢ্যাঁড়স ছিলাম, মানে পাঁপড় ভাজার মতো রুটি করতাম, আর আজকে আমি সব কিছু বানাতে পারি। তো দেখো গরম জল দিয়ে মাখলাম, ভালো বাইন্ডিং চলে এসছে, এটাকে আরেকটু ডলে নিয়ে এসে করবো। দেখো ভালো সফট হয়েছে, কিন্তু এটাকে আরও ডলতে হবে, এখনও এটা পুরোপুরি হয়নি ভালো মতো মাখা। তো একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, এই যে সন্ধেবাতি দিচ্ছে মা, তার মায়ের হলে তারপর চা বসাবো। আজকে এটা বানিয়েছে মানে এঁকেছে, এই স্ক্র্যাচ বুকগুলো হয় না সেইটাতে, কত সুন্দর একদম রিয়েল লাগছে। আর আমি এখন বসেছি এই পিঠাগুলোকে বানাবো, তো সুন্দর হয়েছে দেখছো। তো এই দেখো এখানে কি সুন্দর করে আমি পুলিগুলো বানিয়েছি, আমি খুব একটা ভালো বানাতে পারি না, যেরকম পেরেছি বানালাম। তারপর পুলিগুলো বানিয়ে আমরা চা খেয়ে চলে গেছিলাম একটু মোল্লা গেটে, মানে একটুখানি ফুলমালা নেওয়ার ছিল, কারণ কালকে ছিল বৃহস্পতিবার, আর তার সাথে আমার ওষুধ নেওয়ার ছিল। গলা শুনে মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, এখন তো ভয়েস ওভার অনেক দিন পর দিচ্ছি। তারপর বাড়ি এসে আমি পুলি পিঠে করলাম, মায়ের জন্য ভাজা পিঠে করলাম, আর এখন এই যে সবশেষে আমার আর ছেলের জন্য লুচি ভাজছি। ছেলেরও অলরেডি খাওয়া হয়ে গেছে, এখানে কিছুটা এক্সট্রা ময়দা ছিল তো ভেজে রাখলাম, কালকে একটু বাসি লুচি দিয়ে চা খাওয়া যাবে। খেতে বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু সুন্দর গ্যাসটাও হয়। তো এই যে লুচিগুলো রেখে দিলাম, আর ওই যে মায়ের জন্য ভাজা পুলি পিঠে করে রেখেছি, একটা রুটিও বেঁচে গেছে। মারা খেলো রুটি, আমরা খেলাম লুচি, বাবা খেলো ভাত, আর এই যে পুলি পিঠে বানিয়ে রেখেছি কালকে খাওয়া যাবে। মানে ছোটোখাটো একটা হোটেল চালালাম সন্ধ্যাবেলার থেকে, বিভিন্ন রকমের সব খাওয়া দাওয়া। আর এই যে আমাদের রাতের খাবার রেডি, চলো এবার আমি খেয়ে নিই। ভিডিওটাকেও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, বাই।